হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে ভেবেছি এই ওয়ার্ড্রপটাকে না একটু গোছাবো। রান্না বান্না সমস্ত সেরে ফেলেছি। গণেশও ডিউটি বেরিয়ে গেছে, আর মনা তো বাড়িতে নেই, মনা রয়েছে হলো মার কাছে। তো আজকের দিনটা বেশ ফাঁকাই রয়েছি আমি বাড়িতে। সকালবেলা আমার টিউশন ছিল, টিউশনগুলো কমপ্লিট করে নিলাম। সবারই তো এখন পরীক্ষা চলছে, তোমরা জানোই। আর এই ওয়ার্ড্রপটার মধ্যে এখন আমি সমস্ত শীতের সোয়েটারগুলোকে বার করে গুছিয়ে রেখেছি। না হলে না শীতের সোয়েটারগুলো খাটের উপর পড়ে থাকে, ভীষণই বাজে লাগে দেখতে। আর দেখো, গণেশ একটা মানি প্ল্যানেটের চারা নিয়ে এসেছিলো, সেটা এখনও আমি যেহেতু টব কিনতে পারিনি, সেই জন্য এই বোতলটার মধ্যেই রেখেছি। তোমরা কি জানো যে এটা ঠিকঠাক করে কোন দিকে রাখতে হয়? আমি তো দক্ষিণ পূর্ব দিক শুনেছি, তবে কি বলো তো, আমার না দিক গুলিয়ে যায়, ঘরের কোনটা যে কোন দিক সেটা আমার ঠিক অতটা নলেজে থাকে না। যাই হোক, তোমরা যদি জেনে থাকো যে এটা রাখার কি সঠিক নিয়ম আছে না আছে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। প্রথমে কি করেছি বলো তো, সোয়েটারগুলো ভেতর থেকে বার করে সমস্ত গুছিয়ে নিয়েছি। তারপরে ওয়ারড্রবের উপরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বেশ কিছু নাইটি রয়েছে, তো সেই নাইটিগুলোকে রেখেছি, আর তার উপর যেরকম যা যা জিনিস থাকে আর কি। আর ওয়ারড্রবের উপর না এই ম্যাটটাকে ভাবলাম কি পেতে দিই, তাহলে ওয়ারড্রবের উপরটা বেশি নোংরা হবে না। যখন এই ম্যাটটা নোংরা হবে, ম্যাটটা একটু ধুয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস এইভাবেই কিন্তু এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে বেশ কিছু নাইটির কালেকশন তুলবো, তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রেখো, যারা এখনও পেজটা ফলো করোনি, আর যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। তো জায়গাটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এবার স্নানটা সেরে আসি। ঝটপট করে স্নান করে নিয়ে চলে এসেছি কিন্তু পুজো দিতে। আর পুজো দিতে বসে এখন কিন্তু সবথেকে যেটা ভালো লাগে সেটা হলো এই হনুমান চল্লিশাটা পাঠ করতে। এটা এখন রোজ করছি আমি। তোমরাও কিন্তু করো অবশ্যই। এটা খুব ভালো শুনেছি আর কি পাঠ করা। তো আমিও করছি। তোমরা কে, কে করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার আমার স্কিন কেয়ারের পালা। শীতকালে তো স্কিন কেয়ার খুবই মাস্ট। তো আমি শীতকালে কী, কী ইউজ করি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। স্নান করার পর কিন্তু এটা হচ্ছে মি টাইম, মানে নিজেকে এটা দিয়ে রেডি করে নেওয়া। এইটুকু টাইম কিন্তু নিজের জন্য অবশ্যই দিতে হবে। তো চলো এবার হচ্ছে লাঞ্চের টাইম, কারণ আমার আবার বিকেল 4টে দিয়ে পড়তে চলে আসবে। তো সেই জন্য দুপুর 1টা কি 1:30টার মধ্যে আমি চেষ্টা করি লাঞ্চটাকে করে ফেলতে। আজকে লাঞ্চে ছিল লাল শাক ভাজা, ভোলা মাছ সর্ষে দিয়ে, আর তার সাথে কই মাছের শিম আলু দিয়ে পাতলা ঝোল। আর হ্যাঁ, সাথে কিন্তু গন্ধরাজ লেবুও ছিল। তবে কি বলো তো, একা একা খেতে একদমই ভালো লাগে না। চলো আজকের মতন টাটা।